হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা ফরমাইছেন, ওয়ালা নাবিলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষার নিমিত্তে জমিনে হটাইলাম। পরীক্ষা কিদার দায়? আইয়ুকুম আহসানু আমালা। খে বালা করবাই আর খে মন্দ করবাই ওখান তা বুঝার দায়। খে ফাঁস করবাই খে ফেলু করবাই ওখান জানার দায়। তাম পৃথিবীর মানুষে আল্লাহ জমিনও পরীক্ষা লাগায়। পরীক্ষা ছাড়া কোনো মানুষে দাম বাড়া সম্ভব নয়। দাম বাড়তে হইলে পরীক্ষা দিতে হইবাই। যে ছাত্রই পরীক্ষাত পাস করিলে এনার দাম বাড়ি যায়, যে ছাত্রই ফেলি মারিলে এনার মান কমে যায়। ওখান তা বুঝাইবার দেয়। হুজুরে ফরমাইছেন, জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকাস সালাম। জিব্রাইল আমিন আমার দরবার হইল, আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইয়া গেল, আর হয় একটা মহা খবর তোরারে হইবা লাগে হইল। জিবরিল হইল, ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইয়াকরাউকা আলাইকাস সালাম। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব বলছে তোমারে সালাম, আর হয় একটা বাণী হইবা লাগে আমি তোমার দরবার হইলাম। ফলে হইল, ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতুহু লাকাফারা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষে জানিয়ে দিবায় আমি তাম দুনিয়ার মানুষে দুই ভাগে ভাগ করছি আমি আল্লাহ। আমার কথায় নাই, তার আর ইচ্ছায়। বন্ধু, আমি তাম দুনিয়ার মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লাগছি আমি আল্লাহ। দুনিয়ার মানুষ জমিন আসার 50,000 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লাগছি আমি আল্লাহ। যালিকা তাকদিরুল আজিজিল আলিম। তকদির লেখবার আগে আল্লাহ বন্দারে জিকা গুলাম, এদিকে আয়, জমিনও যাইবাই, কিলা খাইবাই, কিলা চলবাই, আমারে হইবাই, তুমি যেমন চাইবাই তেমনভাবে তোমার তকদির লেখমু আমি আল্লাহ। পরে পরিবর্তন করতাম না। হৌসাই তোমার মন কি চায়? গোলাম বলছে, আল্লাহ লাভ কোন বায়, লাভ কোন বায়? আল্লাহ ফরমাইছেন, লাভ তো পাইবাই, লাভবান হইবাই, গরিব হইয়া যাইবাই। গরিবর অংশত লাভর অংশ দেখা যায়। বলে আল্লাহ তোমার ইজ্জতর দুহাই দিয়া বলছি, দয়া করি আমার কপালটা গরিব হিসাবে লিখে দিবাই। নিজের তকদির নিজে লাভর আশায় গরিব বলিয়া লেখিয়া জমিনও আয়, ইনো অভাবে পায়, চিন্তায় পায়, দুঃখ ভাইয়া হয়, আল্লাহ ইটা কিতা লাগাইলাই, খাম তো বলা নাই, আমি তা মানতাম নাই। আল্লাহ এখন মানলে মান না, মানলে না, আমার লেখা আর মৃত্যু নাই, তুমি পড়া অসম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, ও কথাটা প্রতিটা মানুষের বুঝাইয়া দিবাই আমি যা করছি তার বালার দায়। গরিব বানাইছি তার মান বাড়াইবার দায়। গরিব থাকবো, চকুর পানি ছাড়ব, খাইন্দা বুক বাসাইব, বিনিময়ে জান্নাতর মাঝে উষা ঠিকানা আমার বান্দায় পাইব। এরপরে শেষ নাই, ধৈর্য ধরব, সবর করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে মানুষ ধৈর্যশীল হইয়া যায়, স্বয়ং আল্লাহ বান্দার সঙ্গী হইয়া যায়। নামাজ হইলে আল্লাহ কই ভাইতায়, রোজা রেখে আল্লাহ কই ভাইতায়। রোজার হক জেলা আছে, ইলা রোজা রাখা সম্ভব নয়। নামাজের যে হক আছে, ইলা নামাজ পড়া সম্ভব নয়। ধৈর্য ধরি নিলে লগে লগেই স্বয়ং আল্লাহ বান্দার সঙ্গী হইয়া যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরাটা বড় তিতা, ফলাফল তার বড় মিঠা। এই দিনারপুরের সব গরু গরু আছে, একটা মালিকর 4টা বলদ চির লইয়া গেছে। মালিক দরজা করলে কয়, ভালো হয়েছে, ভালো হয়েছে। সবার শুকুর দরজায়, যা করলায় বালার দায়, আমার কিন্তু জানা নাই, আল্লাহ আমি ভেজার নাই। 7টা মেয়ের পরে একটা ছেলে পাইছে, ছেলে মারা গেছে। মাতা পিতা বলছে, মালিক 7টা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা ফাটাইলাই, ছেলে মাইরা ফলাইলাই, আমি বেজার নাই তোমার ভাই, সবার শুকুর তোমার দরজায়, যা করছো বালার দায়, আমার কিন্তু জানা নাই। ইলা সবর যে করতে পারবাই, দুনিয়ার থাকতেই আপনি জান্নাতের মালিক হইতে পারবাই। ইলা সবর করবাই। কবে আল্লাহ 7 মেয়ে দেখতে দেখতে ছেলে একটা দিছিলাই, গ্রামর সকল মানুষ বালা রাখা খানা হইয়া আমার ঘুরিয়া গেল, তুমি আল্লাহ বালা না। ও সকলগুলো মাটি হইয়া যায়। আমরা মাঝে সবরও নাই, খবরও নাই। কইতাইনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিদায় বন্ধু, আমার বান্দা তোমার উম্মতরে বুঝাইয়া হইবাই, ধৈর্যর মাঝে অনেক রহস্য পাওয়া যায়। ধৈর্যর মাঝে অনেক রহস্য পাওয়া যায়। ধৈর্য পাইতে হইলে আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারতো না।
এলাকি আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরা। টাকা পয়সা হইলে হাই পাই চলা যায়, ফ্যাশন ধরা যায়, গাড়ি বাড়ি চলা যায়। সবর, শুকুর, রহমত, বরকত, সালামত টেকার ভিতরে নাই। ইতা পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। লাগে বহুত মানুষের টেকা নাই, তার অন্তরও শান্তির বড়া আছে। বহুত মানুষের টেকা আছে, অশান্তি পরিবার বিরান হয়ে গেছে। কিতার দায় ধৈর্য নাই, সবর নাই। ওই যে হল আইসই কেন কিতা হরায়, সবর হরায়, ঠান্ডা হয়ে হয়। গাড়ি বাড়ি ভালি একটা দেয়ছো, সবর হরার দেয়। সবর নইলে কোনো কাম হাসিল হইতো নয়। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতু লাকাফারা। ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু মাইসরে তকদির লেখবার বেলায় আমি তান্ডে ধনী বানাইলাম, তান্ডে জিগাইলাম তোমার মন কি চায়? সে বলছে আমারে ধনী বানাইয়া দিবাই। আমি বলছি ধনই তৈলে তুমি আমার শর্ত মানবাই। হ্যাঁ আল্লাহ মানমু, কম করতাম নয়, শর্ত মানমু, আমিও তোমার ধনী করমু। 13,000 লইয়া ব্যবসা করবাই, 13 বছর পরে 13 কোটি টাকার মালিক হয়ে যাবাই, লাভের অংশ যোগাইমু আমি আল্লাহ। যাও গোলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ধন হবে আমার, তুমি থাকবে চকিদার। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, রক্ত সম্পর্ক যারে ভাই সবার অধিকার ধন হারাই। দামের দিন দুঃখী, খাঙ্গাল, অসহায় বনি আদম যারা ভাই, তারার অধিকার তোমার কাছে আমি জানাই। এরা সাহায্য চাই দিয়া দিবাই, দিতাই নাই আমি তোমার ছাড়তাম নাই। এলাকি ধনের মালিক যে হইবাই, অহংকারের কিছু নাই, গৌরবের ব্যাপার নাই। বিলাস বেসনে গাবা চাইলে আল্লাহ মানতা নাই। দন দিছে নি বেনশন খাইবার দায়, দন দিছে আর তো মানবতার সেবা করার দায়, দুঃখী খাঙ্গাল মাইচরে সাহায্য করার দায়, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট টাকা দিবার দায়। দনের মালিক যে হইবাই, মনে মনে হইতে হইবাই আল্লাহ এক ক্লাসও পড়লাম, এক মাত্র খেললাম, আজকে আমার বন্ধুরে আমার ঘরে সাহায্যত পাইলাম। আল্লাহ আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই, ধনী বানাইছো তোমার করুণায়, তুমি দাঁড়াও হারাও, আমার জান যাইব তোমার নাম ছাড়তাম নাই। আমার মতো মানুষ রে জেনে আমার দরবারও সাহায্যের লাগি লইয়া তুমি দেওয়াইলাই, আমি তোমার জীবনে তোমার ঋণ শুধু করতাম পারতাম নাই। ধনীর গেছে শুক্রিয়া চাই, গরিবর গেছে সবর চাই। ও বন্ধু মোহাম্মদ, মাইসরে বুঝাইয়া হইবাই আমি একদল মাইসরে গরিব বানাইলাম, অপর মাইসরে ধনী বানাইলাম, উভয়ের মাঝখানো হামাইয়া আমি আমার ক্ষমতা দেখাইলাম। আমি মাইসরে বুঝাইলাম সমগ্র বিশ্ব চলছে আমার ইচ্ছায়। ইচ্ছা করলে কেউ ধনী হইতে পারে না, ইচ্ছা করলে কেউ গরিব রয় না। হাড় ভাঙ্গা পরিশ্রম করে ধনী হইবার দায়, এরপরে 80 ভাগ মানুষ গরিব থাকে দুনিয়ায়। এটা সম্পূর্ণ আমার ক্ষমতায়। এলাকি আল্লাহ ফরমাইরা ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ, গোটা বিশ্ব চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ পারবাই, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিলাইয়া নিবাই। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই। কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতায়। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসিহহাতি লাউ আসকামতু লাকাফারা। কিছু কিছু মাইসরে তকদির লেখবার বেলায় আমি তারে সুটাম দেহের মালিক বানাইলাম, যে ভাই চাই আরাম পায়, রোগ বালাই কিছু নাই, কবিরাজ ডাক্তার মেডিসিন লাগতো নাই। এর অর্থ এই নাই কি সুস্থ স্বাস্থ্য দিছি আমার শুকরিয়া করার দায়। আর অসুস্থ মানুষ দেখলে মনে মনে পড়বায় আলহামদুলিল্লাহিল্লাযী আফানি কাসীরুম মিনাল আফাত। আল্লাহ একজন মানুষ রোগী দেখলাম, আরও হাজার হাজার মানুষ রোগ আছে জানিয়া নিলাম। আমি কিলা বালা রইলাম, বালা থাকার কথা নাই, আমারে বালা রাখছো আল্লাহ তোমার দয়ায়। তুমি দাঁড়াও, তুমি খাড়াও, আমার জান যাইতে পারে আল্লাহ, তোমার নাম ছাড়তাম নাই। তুমি যে আমারে বালা বালা চালাই রায়। এক ক্লাসও পড়লাম, এক মাঠও খেললাম, আজকে আমার বন্ধুরে ফেরালাইছে, আক্রান্ত পাইলাম, ক্যান্সারে ডাক্তারও দেখলাম। আমি কিলা বালা রইলাম আল্লাহ, আমার জীবন যাইব, আমি তোমার নাম ছাড়তাম নাই। কি স্বাস্থ্য দিছে না আল্লাহ, আপনার সন্তাস হইবাই, ফরার জমি দখল করবাই, মানুষে খুন করবাই, এটার অর্থ এটা নাই। স্বাস্থ্য দিছে,
নত ইয়া আল্লাহর দরবারও শুকরিয়ার ফানি চাইয়া আল্লাহর নাম লইবাই। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে। কিছু কিছু মাইসরে আমি আল্লাহ রুগী বানাইলাম, তানকে জিকাইলাম, সে বলছে আল্লাহ রুগী বানাইবাই, চকুর পানি চড়াইবাই, বিনিময়ে জান্নাত আমার মান বাড়াইবাই। ও আমি তারে ক্যান্সারও ফলাইলাম, ডায়াবেটিস দিলাম, প্যারালাইস লাগাইলাম, মাদ্রাজ লইয়া গেলাম, 12 লাখ টাকা 13 লাখ চিকিৎসার তলে পালাইলাম, কত মেডিসিন খাওয়াইলাম, কত ডাক্তার দেখাইলাম, বাইপাস কইরা বাড়ি কই আইলাম। আমি তার রূপ কমতে দিলাম না, আমি বুঝাইবার চাইলাম গোলাম তোমার যা ইচ্ছা তা হতে পারে না। চিকিৎসা তোমার, ডাক্তার তোমার, টাকাও তোমার, দেহটাও তোমার, তবে আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহর। লা শিফা ইল্লা বিশিফা। ডাক্তার দেখাইলাই, ঔষধ খাইলাই, রোগে মানল না। আমার ঔষধ ব্যবহার না করলে কোনো ডাক্তারে পানি ধরে না। বন্ধু মোহাম্মদ আমার বান্দারে মাতাই ভাই, সুস্থ আমার, অসুস্থ আমার, ধনী আমার, দরিদ্র আমার, আমার গোলাম টাকার, আমার গোলাম টাকার। রাইত আমার, দিন আমার, উজাদ্দিদুল লাইলা ওয়ান নাহার। রাত্রে আমি আধার জমাইলাম, সূর্যের আলো আমি দিনও দেখাইলাম, ইটা কাম তো আমি করলাম। এরপরে যদি গোলামে আমারে মানে না, আমার তাতে যায় আসে না, পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই আমি তারে ছাড় দিব না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা আমি আল্লাহরে মানে না, ইমান আনে না, তাতে আমার যায় আসে না। দুনিয়ার মাঝে সাময়িক হায়াত পাইব, এরপরে মরণের রশিদ টান পড়ব, এমনি এমনি আমার কাছে আইব, দুনিয়া থাকার জায়গা নয়। ও কথার তত্ত্ব তারা রে বুঝাইয়া দিবাই। ওমান নুআমিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। যাদের বয়স বেশি হয়ে যায় তাদের রোগীগ্রস্ত আল্লাহ নিজে বানাইয়া যায়। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, আল্লাহ নিবেদন শরণে। ভিন্ন যদি বাসো আল্লাহ মরিব ভরণে। আল্লাহ বন্ধু মোহাম্মদ মানুষের মাতাইবাই। যাদের বয়স 80 বছর হইয়া যায়, তার যৌবন গেল কোথায়? চামড়া কুচ হইয়া যায়, খালাচুল সাদা হইয়া যায়, খানার রুচি কমে যায়, চকুর হর মারা যায়। এটা কিন্তু আমার বান্দার ইচ্ছা নাই, এসব করেছি আমি সম্পূর্ণ আল্লাহ। আমার ক্ষমতা দেখাইবার দায়, আমারে বুঝবার দায়, আমার নাম লইবার দায়। লাগি বয়স 80 বছর হয়ে গেছে, 8 বছরের ছেলের সাথে দৌড়ো পাল্লা দিবার ক্ষমতা আছে। কি বুড়াকে বানাইছে আল্লাহ। কোন দুঃখে আমারে আল্লাহ মানতায় নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ মানব আর দানব, আমি তোদের দেহের ভিতরে শিরায় উপশিরায় রহিয়া রহিয়াছি, তোরা চাইয়া দেখলে না তোর দেহের ভিতরে আমি আল্লাহর ক্ষমতা আছে না না? কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানবে না। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা মানুষের হাড়ে হাড়ে ধরছে, জুড়ায় জুড়ায় ধরছে, রং পাল্টাই লিছে, শক্তি কমাই লিছে। ইচ্ছা করি কোনো জোয়ান বুড়া হইবার চায় না, ইচ্ছা করি কোনো বুড়া মরবার চায় না। এরপরে মরে যায়, বুড়া হইয়া যায় সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। বন্ধু তারারে বুঝাইয়া কইবাই কোন দুঃখে তারা মরে আল্লাহ মানত নাই।